আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কয়েনপিউর আমাদের কাজের আপডেটটা জানাবো। কিছুদিন আগে আমি কিন্তু এখান থেকে এদের যে সর্বোচ্চ যে প্যাকেজ সেই প্যাকেজটা নিয়েছিলাম এবং এখান থেকে রেফারেলও কিনেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো যে এইটার আসলে আপডেটটা কি, আমাদের কাজের অগ্রগতি কতটুকু, এখান থেকে লাভ হলো না লস হলো। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে যারা কয়েনপিউতে কাজ করেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, 1 সেকেন্ডের জন্য টেনে টেনে দেখবেন না, তাহলে অবশ্যই আপনার জন্য বড় ধরনের প্রবলেম হতে পারে যারা কয়েনপিউতে কাজ করেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো প্রথমে আমরা আমাদের যে কয়েনপিউ ওয়েবসাইটটা ছিল, কয়েনপিউর ওয়েবসাইটে প্রবেশ করি। তো কয়েনপিউর ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স আছে কত, 5406 সাতোশি। সো বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু মেম্বারশিপটা আপডেট করেছিলাম এই মাসের 7 তারিখে, সিনিয়র পার্টনার, যেটা এই কয়েনপিউ সর্বোচ্চ পার্টনার, এবং আমরা এখান থেকে কিছু রেফারেল কিনেছিলাম। তো অ্যাট ফার্স্ট আপনাদের চলুন যে রেফারেলগুলো কিনেছিলাম সেই রেফারেলগুলোর আপডেটটা একটু দেখাই। আমরা যদি এখান থেকে অ্যাপিলেটে আসি, অ্যাপিলেটে আসার পরে দেখেন এখানে রেফারেলস নামে যে অপশনটা আছে, রেফারেলসের উপর ক্লিক করি। রেফারেলসের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি কিন্তু একটু একেবারে নিচের দিকে যাই, যাওয়ার পরে এখানে দেখেন আপনাদের সুন্দর করে লিখে দেওয়া আছে কি, যেগুলোর পাশে স্টার ক্লিক দেওয়া আছে এগুলো কিন্তু আমার কেনা রেফারেল। সো বন্ধুরা, আমাদের এই লিস্ট থেকে যদি আমাদের কেনা রেফারেলগুলো খুঁজি তাহলে দেখেন এখানে প্রথম যেটা আছে এটা কিন্তু আমাদের পাশে স্টার দেওয়া, এটা আমাদের কেনা রেফারেল। কেনার পর থেকে কিন্তু কোনো ধরনের ইনকাম আমাকে এখনো পর্যন্ত করে দেয়নি। এর বর্তমান ব্যালেন্সে আছে কিন্তু 22 এবং কেনার পর থেকে আমার কিন্তু কোনো ধরনের ইনকাম করে দেয়নি। তারপর দেখেন এখানে আরও একটা রেফারেল আছে যে আপনার এখানে গত 7 দিনে আর্নিং করেছে মাত্র 35 সাতোশি, এখান থেকে মাত্র 6 সাতোশি আমি পেয়েছি। এরপর আমরা যদি আরও নিচের দিকে আসি, দ্বিতীয় নম্বর পেজে যাই। দ্বিতীয় নম্বর পেজে আসলে এখানে দেখেন আমাদের আরও একটা রেফারেল, এটার পাশে কিন্তু স্টারটাও, এটা আমাদের কেনা রেফারেল ছিল। বর্তমান ব্যালেন্সে আছে আপনার 291 এবং 7 দিনে সে অ্যাভারেজ 14 সাতোশি আর্নিং করেছে এবং আমি এখান থেকে জাস্ট অনলি 48 সাতোশি পেয়েছি। তারপর দেখেন এখানে আরও একটা রেফারেল আমার আছে, যে রেফারেল কিন্তু এখান থেকে 7 দিনে কোনো ধরনের আর্নিং করিনি এবং এখান থেকে কিন্তু আমি কোনো ধরনের ব্যালেন্সও পাইনি। এখানে দেখেন আমার আরও একটা রেফারেল আছে, যারা আমরা কিনেছিলাম গত 7 দিনে মাত্র 2 সাতোশি আর্নিং করেছে এবং এ যাবৎকাল আমি এর এখান থেকে মাত্র 9 সাতোশি আর্নিং করেছি। যদি আরও নিচের দিকে যাই, তো এরপর দেখেন আমাদের আরও একটা এখানে রেফারেল আছে যে মাত্র 7 দিনে আপনার 4 সাতোশি আর্নিং করেছে এবং এর থেকে মাত্র আমার 23 সাতোশি এই পর্যন্ত ইনকাম হয়েছে। এখানে দেখেন আপনার সবচেয়ে মোস্ট একটা বাজে এই সাইডের দিক, সেটা হলো আপনার যে রেফারেলগুলো কিনতেছেন সেই রেফারেল যদি কোনো ধরনের আর্নিং না করে দেয়, তারা কিন্তু এখান থেকে কোনো ধরনের আপনি রিসাইকেলও করতে পারতেছেন না। আপনি লাইফ টাইমের জন্য পাচ্ছেন, এটা একটা ফ্যাসিলিটি আছে, বাট আপনার যদি সে কোনো ধরনের আর্নিং না করে দেয় তাহলে ওই রকম লাইফ টাইম থেকে তো কোনো লাভ নাই। তো এখানে সবচেয়ে মোস্ট এই সাইডের রেফারেল কিনলে আপনি কিন্তু এই ধরনের প্রবলেমে পড়বেন, যেটা হলো এখান থেকে আপনি রেফারেলগুলোর কিন্তু কাজ কেনার পরে সে যে রেফারেল যদি কাজ না করে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের অ্যাকশান নিতে পারবেন না। সো এই সাইডে সবচেয়ে বাজে একটা দিক এটা। তো এরপর আমরা যদি আরও আসার পরে দেখেন আমরা এখানে যে মেম্বারশিপটা আপডেট করেছিলাম, সে আপডেট করার ফলে আমাদের এই রেফারেল কিনলে কিন্তু এখান থেকে আমার একটু লাভ হয় না। আমি কিন্তু গত কয়েকদিন আগে একটা ভিডিওতে এখান থেকে রেফারেল কিনেছিলাম। রেফারেল কিনতে যে প্রায় কিন্তু আমরা এখান থেকে 18,000 সাতোশি মতো শুধু রেফারেল কেনার পিছনেই খরচ করেছিলাম। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা লস প্রজেক্ট হয়েছে, কারণ এখান থেকে আমার কিন্তু ওই পরিমাণ আর্নিং হয়নি। তো এখন চলুন আমরা এখান থেকে আমাদের যে মেন ব্যালেন্স আছে সেই মেন ব্যালেন্সটা উইথড্র দিয়ে আপনাদেরকে দেখাই যে আমাদের এই যাবৎকাল আমরা এখান থেকে কত পরিমাণ আর্নিং করলাম। তো আমরা এখান থেকে অ্যাভেলেবল যে অ্যামাউন্টটা আছে এই অ্যাভেলেবল অ্যামাউন্টটা দিয়ে দিলাম, দিয়ে আমরা জাস্ট এখান থেকে পেয়ারটা সিলেক্ট করে কনফার্মের উপর ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে আমরা হিস্টোরিটা এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমাদের যে ক্যালকুলেটরটা ছিল সেই ক্যালকুলেটরটা আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমরা আমাদের মেম্বারশিপটা আপডেট করেছিলাম 7 তারিখে, তার মানে 8 তারিখে আমরা এখান থেকে ফার্স্ট উইথড্র দিই। তো এটা বাদ দিব, আমরা 10 তারিখ থেকে ধরবো। 10 তারিখে দেখেন আমরা এখান থেকে ফার্স্ট একটা উইথড্র দিই, যেটা মাত্র 0.83 USDT। সো আমি এখান থেকে দিলাম 0.83। এরপর আমরা দেখেন এখান থেকে 12 তারিখে একটা উইথড্র দিয়েছিলাম, যেখান থেকে আমরা $1.37 উইথড্র দিয়েছিলাম, 1.37। এরপর আমরা এখান থেকে 15 তারিখে একটা দিয়েছিলাম, সেটা হলো 1.57। তারপর আমরা এখান থেকে একটা উইথড্র দিয়েছিলাম, সেটা হলো 17 তারিখে 1.79। তারপর এখান থেকে আমরা উইথড্র দিয়েছিলাম হলো 1.33। এরপর আমরা এখান থেকে উইথড্র দিয়েছি আজকে হলো 1.61। তো আমাদের এখান থেকে টোটাল ইনকাম হয়েছে কিন্তু 8.5 এ পর্যন্ত, $8.5 এখান থেকে ইনকাম হয়েছে। এখানে দেখেন সবগুলোই কিন্তু আমার এখানে পেইড হয়ে গেছে। আমার এখানে জাস্ট অনলি এই কয়দিনে কিন্তু ইনকাম হয়েছে
$8.5 এবং আমরা গত সপ্তাহে এখান থেকে রেফারেল কেনার জন্য খরচ করেছিলাম আরও হলো প্রায় $5 মতো। তো আমি মনে করেন এখান থেকে আরও 5 যোগ করলাম, তাহলে হলো $13.5 কিন্তু এই যাবৎকাল আপনার এই কয়দিনে ইনকাম হলো। তো এইভাবে যদি আপনার এই কয়দিনে ইনকাম হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা এখান থেকে আমাদের যে মূল যে প্যাকেজ কেনার জন্য যে ডলার এখানে খরচ করেছিলাম, আমার মনে হয় না আমরা সেই পরিমাণ এখানে কিন্তু উঠাতে পারবো। আমি কিন্তু এখানে 24 ঘন্টার ভিতরে প্রায় ম্যাক্সিমাম 16 থেকে 18 ঘন্টা কাজ করার চেষ্টা করি। তো তারপরেও দেখেন আমার ইনকামের অবস্থা এই, এবং আমার কিন্তু এখানে রেফারেল সংখ্যাও কিন্তু অনেক বেশি পরিমাণে আছে। আমরা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে এখানে কিন্তু আমরা দেখব যে আমার এখানে 98টা রেফারেল কিন্তু আছে। তারপরেও দেখেন আমার ইনকামের অবস্থা কিন্তু এই। এখন কিন্তু আপনাদের বুঝতে আর বাকি নাই যে আমার অবস্থা যদি আপনাদের এখানে এরকম হয় তাহলে অবশ্যই আপনারা যদি এখান থেকে সিনিয়র পার্টনার নেন তাহলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে লস করবেন। আমি কিন্তু এদের সাপোর্টে কথা বলেছি, সাপোর্টে কথা বললে কিন্তু তারা একটা কথাই বলেছে যে এখান থেকে আপনি যদি সিনিয়র পার্টনার থেকে আর্নিং করতে চান তাহলে আপনার অনেক বেশি পরিমাণ রেফারেল থাকতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই যারা কয়েনপিউতে কাজ করবেন, মেম্বারশিপ আপডেট করবেন, আপনারা কখনোই মনের ভুলেও যেন সিনিয়র পার্টনারটা আপডেট করবেন না। যদিও আমি মাস শেষে একটা টোটাল ওভারভিউ দিব, তো তারপরেও আমার এই যে অগ্রগতি, এই অগ্রগতি দেখে মনে হচ্ছে না এখান থেকে আমার মূল টাকা আমি উঠিয়ে নিয়ে আসতে পারবো। তো অবশ্যই আপনারা এখান থেকে সিনিয়র পার্টনার কখনোই কিনবেন না। যদি একান্তই কাজ করতে হয় জুনিয়র অথবা মিডিয়াম পার্টনার নিয়ে কাজ করবেন, তাহলে এখান থেকে লস খাওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু আপনি যদি সিনিয়র নেন তাহলে ডেফিনেটলি শিওর থাকেন যে আপনি এখান থেকে লস করবেন। ওকে, সো আশা করি বন্ধুরা টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এরপরও যদি আপনাদের কয়েনপেইউ সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আপনাদের মনের প্রশ্নগুলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার। সো এতক্ষণ পর্যন্ত এই টোটাল ভিডিওটা যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে পরিশেষে, আপনার যে সকল বন্ধুরা কয়েনপেইউতে কাজ করে তাদেরকে অবশ্যই আপনারা আজকে এই ভিডিওটা শেয়ার করবেন। কারণ কি দেখেন, এখানে আমি কিন্তু যেভাবে দেখালাম আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার ফ্রেন্ড যদি এখানে যদি সিনিয়র পার্টনার আপডেট করে তাহলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে লসের সম্মুখীন হবে। তো অবশ্যই আপনার যে সকল বন্ধুরা এই সাইডে কাজ করে তাদের সাথে শেয়ার করবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।